দেখো বন্ধুরা, এই যে এখানে মশলা আছে, ভাজা বাদাম, এখানে ধনের গুঁড়ো, এখানে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে আদা, এখানে গরম মশলা, এখানে সাদা গোটা জিরে। এবার আমি এই সাদা জিরে গরম মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করব। তো চলো তারপর আবার আসছি। বন্ধুরা, এখানে আছে আলু আর এখানে আছে পনির। তো আমি পনির আর আলুটাকে ভেজে নিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, আমি পনিরটা আর আলুটাকে ভাজবো তার জন্য। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলি দিয়ে ভেজে নেব। আমি এক এক করে ভেজে নিই, তারপরে এবার আসছি। এবার এই যে পনিরগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আবার আসছি। পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলিকে দিয়ে ভেজে নেব। এই যে এবার আলুগুলিকে সুন্দর করে ভেজে নেব। এই দেখো, পনিরটা ভেজে নামিয়ে রেখেছি। পনিরটা খুব বেশি ভালো ভাজিনি, অল্প ভেজেছি, কারণ পনিরটা না একটু ঝুরঝুরে ছিল, ওই জন্য বেশি ভাজলে ওটা লেগে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, ওই জন্য ওটাকে অল্পই ভেজেছি। আর একটু ভেবেছিলাম গরম জল দিয়ে ধুয়ে নেব, তাহলে ওই শক্ত শক্ত ভাবটা থাকে না, ওটা একটু আরও সফট হয়ে যায়, সেই জন্য। কিন্তু আজ যেহেতু গুঁড়ো গুঁড়ো বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আর ওটা গরম জল দিয়ে ধুতে পারছি না। তো চলো আলুটা ভেজে তারপরে আসি। দেখো এবার আলুগুলিকে আমি মোটামুটি ভেজে নিচ্ছি। তো আলু ভেজে নামিয়ে তারপরে আবার আসছি। এবার দেখো বন্ধুরা, এই যে আলু ভেজে নামিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দেব গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে যে মশলাগুলি করে নিলাম, কাঁচা ভাজা দিয়ে একসঙ্গে, সেই মশলাগুলি আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব, সামান্য একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যতটুকু পরিমাণে আমার লবণ লাগবে, আমি ততটুকু পরিমাণেই লবণের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। সামান্য দেব, খুব বেশি না, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুন দিয়ে, তো চিনি দিলে স্বাদটা সুন্দর ব্যালেন্স হয়, তো সেই জন্য আমি চিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার আমি এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলিকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলিকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আলু কষাতে কষাতে আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন মশলা দিয়ে তেল ছাড়ছে। এখন দিয়ে দেব জল। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
একটু বেশি দেব, কারণ আলুটা তো একটু সেদ্ধ হবে, সেই জন্য। এভাবে 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট ফোটার পর এর মধ্যে আমি পনিরগুলিকে দিয়ে দেব। বন্ধুরা দেখো, এই যে ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে সেই ভাজা পনিরগুলিকে ঢেলে দেব। পনিরগুলিকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এ দেখো আলু প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার যে যে যতটুকু পরিমাণে ঝোল রাখবে সে সেইভাবে ফুটিয়ে নামিয়ে নেবে। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এইটুকুই ঝোলই আমি রাখবো। দেখো এখানে আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পনির এই দেখো কত সুন্দর সফট হয়েছে। এই দেখো, তো আমি এখন নামিয়ে নিই। এই দেখো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি।